দীর্ঘ ও স্বল্পমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও বরাদ্দের দিক থেকে অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছে সরকার। উন্নয়ন বাজেটে সড়ক, সেতু, রেল, নৌ ও বিমান খাতে বরাদ্দ 18,000 কোটি টাকার বেশি। এর বাইরে যোগাযোগ ও ভৌত পরিকল্পনা বাস্তবায়নে বরাদ্দ আছে আরও প্রায় 5,000 কোটি। স্বপ্নের পদ্মা সেতুর জন্য বরাদ্দ 8,000 কোটি টাকা। তারকুল ইসলাম মাসুমের রিপোর্ট। দীর্ঘ ৩-৪ বছরের টানাপোড়েনের পর শেষ পর্যন্ত দ্বিতীয় টার্মের প্রথম বছরেই পদ্মা সেতুর অবকাঠামো নির্মাণে হাত দিতে পেরেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার। ইতিমধ্যেই ঠিকাদারি দেওয়া হয়েছে চীনা নির্মাণ কোম্পানিকে। এবারের বাজেটে তাই এর জন্য আলাদা বরাদ্দ। সেটাই গর্বের সঙ্গে সংসদকে জানালেন অর্থমন্ত্রী। আমি আনন্দের সাথে মহান সংসদকে জানাতে চাই, শত বাধা বিপত্তি পেরিয়ে আমরা লক্ষ্য অনুযায়ী পদ্মা সেতু নির্মাণের কাজে এগিয়ে গিয়েছি। ইতিমধ্যে প্রকল্পের ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসনের কাজ প্রায় শেষ হতে চলল। দুদিক থেকে অ্যাপ্রোচ রাস্তা নির্মাণের কাজ এগিয়ে চলছে এবং এই মাসেই সেতু নির্মাণের প্রধান চুক্তিটি স্বাক্ষরিত হবে বলে আমি বিশ্বাস করি। অবকাঠামো খাতে স্বল্পমেয়াদী বাজেট পরিকল্পনা বাস্তবায়নে সফল হিসেবে দাবি করে অর্থমন্ত্রী সড়ক অবকাঠামো উন্নয়নে দীর্ঘমেয়াদী প্রকল্পগুলোতেও বরাদ্দ অব্যাহত রাখেন। তাঁর আশা, চলতি অর্থবছরে দেশব্যাপী সড়ক উন্নয়নের বিভিন্ন বড় প্রকল্প সমাপ্তির চোখ দেখতে পাবে। এর মধ্যে আছে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-টাঙ্গাইল 4 লেন সড়ক, রাজধানী ও চট্টগ্রামে বিভিন্ন উড়াল সেতু ও এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে। অনেকেই এ সম্বন্ধে অনেক সন্দেহ পোষণ করেন যে পিপিপি এগুচ্ছে না। পিপিপি এগুতে সময় লেগেছে, কিন্তু পিপিপি এখন একটা দৃঢ় অবস্থানে পৌঁছেছে। এই 33টি প্রকল্পের মধ্যে আপনারা দেখবেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে 12,000 কোটি টাকার, ঢাকা আশুলিয়া উড়াল রাস্তা $1,500 মিলিয়ন, ফুলছড়ি বাহাদুরাঘাট মিটারগঞ্জ ব্রিজ $1,000 মিলিয়ন, ঢাকা চিটাগাং এক্সেস কন্ট্রোলড হাইওয়ে $1,500 মিলিয়ন, পাথুরিয়া গোয়ালন্দ পদ্মা ব্রিজ $1500 মিলিয়ন। তবে গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার জন্য 20 বছর মেয়াদী কৌশলগত পরিবহন পরিকল্পনা, রেল নির্ভর দ্রুত গণপরিবহন ব্যবস্থা MRT ও বাস নির্ভর পরিবহন BRT এবং নৌ পরিবহন খাতে বড় অঙ্কের বরাদ্দ রাখা হয়েছে বাজেটে। আমরা প্রণয়ন করেছি জাতীয় সমন্বিত বহুমাধ্যম ভিত্তিক পরিবহন নীতিমালা 2013, 20 বছর মেয়াদী রোড মাস্টার প্ল্যান এবং ন্যাশনাল রোড সেফটি স্ট্র্যাটেজিক অ্যাকশন প্ল্যান 2011-2013। আমাদের প্রচেষ্টায় বিগত 5 বছরে যোগাযোগ খাতে প্রভূত উন্নতি সাধিত হয়েছে। এছাড়াও দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণ করতে সমুদ্র পাড়ের শহর কক্সবাজারকে ঢেলে সাজানোর জন্য বরাদ্দ আছে এই বাজেটে। 20 বছর ধরে আটকে থাকা 84 কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভ নির্মাণ কাজ শেষ হবে 2015 সালের ডিসেম্বরে। আগামী 5 বছরের মধ্যে পর্যটন নগরীকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার জন্য কক্সবাজারে গভীর সমুদ্র বন্দর স্থাপনের আকাঙ্ক্ষা আছে সরকারের। সরকার তার প্রথম মেয়াদের শুরু থেকে অবকাঠামো উন্নয়নে বিভিন্ন স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রকল্পে অর্থ বরাদ্দ দিয়ে আসছে। সরকারের আকাঙ্ক্ষা অনুযায়ী এগুলো যত দ্রুত বাস্তবায়ন হওয়ার কথা ছিল তা হয়নি। এজন্য আমলাতান্ত্রিক জটিলতা যতটা না দায়ী, তার চেয়ে বেশি দায়ী ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। এখনও রাজধানীর বিভিন্ন উড়াল সেতুর কাজ পুরোপুরি শেষ হয়নি এই ঠিকাদারদের কারণেই। দেশবাসীর স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়ন যেন কোনোভাবেই কোনো অনভিপ্রেত ঘটনার কারণে বিলম্ব না হয়, সেদিকে দৃষ্টি দিতে হবে সরকারকে। কারণ অন্য প্রকল্পগুলোতে সুবিধাভোগীদের দৃষ্টি থাকলেও পদ্মা সেতু প্রকল্পে দৃষ্টি সারা দেশের মানুষের। তারিকুল ইসলাম মাসুম, চ্যানেল আই, ঢাকা।